हेलो फ्रेंड्स, वेलकम बैक टू अनदर भिडियो। এখন আমরা চলে এসেছি উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত নন্দনকাননে। এই জুলজিক্যাল পার্কটি ইন্ডিয়ার মোস্ট পপুলার ওপেন জু। ইন্ডিয়ার অন্যান্য চিড়িয়াখানার থেকে সম্পূর্ণ আলাদা এই নন্দনকানন, কারণ এটি সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে তৈরি করা হয়েছে, যেখানে প্রাণীগুলিকে বাস্তব বনের অনুভূতি সহ সবুজের ঘেরে রাখা হয়। শিকারীর হাতে শিকার হওয়ার ভয় বা আশঙ্কা ছাড়াই এখানে প্রাণীরা বাস করতে পারে, তাই এখানে বিপুল সংখ্যক পশু সংগ্রহ রয়েছে। আমরা এখন একদম সামনে চলে এসেছি। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে অ্যাট লাস্ট আমরা টিকিট পেয়ে গেছি, আর এখন একদম চলে এসেছি নন্দনকাননের মধ্যে। এখানে বলে রাখি, নন্দনকানন একটা ন্যাশনাল পার্ক, যার কিছুটা অংশ জুলজিক্যাল পার্ক তৈরি করা হয়েছে, আর বাদবাকি অংশটা একদম উন্মুক্ত। আর এই মুক্ত বনভূমিতেই আছে জঙ্গল সাফারির ব্যবস্থা। মানে এখানে মোট 4টে ডিফারেন্ট এরিয়াতে ভাগ করা আছে। সেই 4টে ডিফারেন্ট এরিয়ার মধ্যে রয়েছে লায়ন সাফারি, টাইগার সাফারি, বিয়ার সাফারি অ্যান্ড ডিয়ার সাফারি। আসলে আমরা সকলেই কোনো না কোনো জুতে গিয়ে এই সমস্ত প্রাণীগুলোকে খাঁচার মধ্যে দেখেছি, বাট এখানে একদম খোলা জায়গায় কোনো খাঁচা ছাড়াই বাঘসিংহের মতো হিংস্র প্রাণীদের দেখতে পাবো একদম কাছ থেকে। ব্যাপারটা আমার কাছে তো খুবই এক্সাইটিং। লুকিয়ে গেল তো। আমরা এখন চলে এসেছি রেপটাইল পার্কে, আর এখানে বিভিন্ন ধরনের সরীসৃপ প্রাণী, বিভিন্ন ধরনের সাপ থেকে শুরু করে ঘড়িয়াল, গিরগিটি, তক্ষ, মনিটর লিজার্ড, বিভিন্ন প্রজাতির ক্রোকোডাইল এবং সাপেদের মধ্যে অ্যানাকন্ডা, কিং কোবরা, পাইথন, ভাইপার প্রভৃতি বিষাক্ত ধরনের সাপ আছে। সমস্ত সাপগুলোকে ক্যামেরাবন্দি করা যায়নি। চিত্রা টার্টল এগুলো অনেক দিনের পুরনো এবং অনেক বড় সাইজের। সেটা কি? এখন আমরা প্রবেশ করছি জঙ্গল সাফারিতে, আর এখানে বিশেষভাবে সুরক্ষিত বাসের ব্যবস্থা আছে, যেখানে বাসের টিকিট কেটে আমরা উঠে পড়েছি এবং প্রথম সাফারি ডিয়ার সাফারিতে চলে এসেছি। এখন নিজেদেরকে মনে হচ্ছে আমরাই খাঁচার মধ্যে বন্দি আছি, আর সমস্ত প্রাণীরা তাদের নিজস্ব বাসভবনে ঘুরে বেড়াচ্ছে।
देखिए इसमें देखिए देखिए देख रहा है इधर होगा दोनों छिपल पता चल रहा है इसमें है देखिए इधर देखो पता नहीं वहाँ आराम कर रहा है आटा को बेंजू এট লাস্ট আমরা চলে এসেছি এই সাফারির মোস্ট অ্যাট্রাকটিভ সাফারি টাইগার সাফারিতে। আর এখানে টোটাল 27টা বাঘ আছে। 27টা বাঘের মধ্যে 7টা বাঘ এমন আছে যেগুলো হলো হোয়াইট কালারের, আর 17টা বাঘ নর্মাল রয়্যাল বেঙ্গল টাইগার, এবং 3টে বাঘ আছে মেলানিস্টিক বাঘ, যেটা এখানকার বিশ্বের প্রথম চিড়িয়াখানা এটা, যেখানে সাদা বাঘ এবং মেলানিস্টিক বাঘের প্রজনন করানো হয়েছে। এখন দেখা যাক আমাদের চোখে কতগুলো বাঘ ধরা পড়ে। ওয়াও, ফার্স্টেই দেখতে পাচ্ছি একটা মেলানিস্টিক বাঘ। অ্যাকচুয়ালি এই বাঘগুলো বাকি বাঘদের থেকে আলাদা, কারণ এদের গায়ে এই কালো এবং হলুদ রঙের ডোরাকাটা দাগগুলো একটু বেশিই থাকে অন্যান্য বাঘের তুলনায়। আর দেখুন এখন লাঞ্চ আওয়ার এদেরও আমাদেরও, তো এরা লাঞ্চ করছে কি দিয়ে। যাই হোক, এত কাছ থেকে এদেরকে এভাবে দেখতে পাবো কখনো আশাই করিনি। খাচ্ছে খাচ্ছে মালটা খাচ্ছে। আর এদিকে একটা হোয়াইট কালারের বাঘ বেরিয়েছে। কি ভাই এরকম করে উপরে এসে না
ওটা তো দেখলো না, ওটা এটা ছেলে, ওইটা বাবা, এটা ছেলে। ও পাশে আরো মারপিট হবে, বেলা খাবার সময় ঝগড়া হবে, বুঝলে তো? চোখগুলো নষ্ট করে দেবে, মারপিট ফাইটিং হবে, মানে দেখছো আমাদের দিকে। চলো 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 দিই, চলো দিই। এই নন্দনকানন ভারতের একটি 437 হেক্টর জায়গা নিয়ে এই চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন, যেটা 1960 সালে প্রতিষ্ঠিত হয়। আর এই পুরো চিড়িয়াখানাটা একদিনে দেখে শেষ করা সম্ভব নয়, তাই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো টাটা।